আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম। আমি একজন নিউরোসার্জন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা একজন পেশেন্ট, আমার একজন ভাইয়ের সাথে কথা বলবো। ওনার আসলে আমরা প্রায় 10 মাস আগে ওনাকে আমরা চিকিৎসা শুরু করেছিলাম। ওনার যেটা প্রবলেম ছিল যে উনি যখন আমার চেম্বারে আসেন তখন কোমর ব্যথা নিয়ে উনি অনেক ডক্টর দেখিয়েছিলেন এবং তার অপারেশন লাগবে এরকম একটা সিদ্ধান্ত ছিল। বাট আমাদের কাছে যখন আসে তখন আমরা তাকে ক্লিনিক্যাল এক্সামিন করে এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করি যে তার অপারেশন কতটা যৌক্তিক হতে পারে। তো তারপর আমরা সিদ্ধান্ত নেই যে তাকে আমরা ব্যায়াম, ফিজিওথেরাপি এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট যেগুলো আছে ঔষধ, সেটার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করব। 10 মাস পরে উনি আমার চেম্বারে এসেছেন এবং আমরা এখন দেখব যে ওনার এই যে সুস্থ হওয়ার জার্নি, অপারেশন ছাড়া যেটা, সেটা কেমন ছিল এবং কিভাবে এই জিনিসটা ওনার ভালোর দিকে উনি গেলেন, সেটা আমার অনুভূতিই শুনবো। তো ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্যার কিশোর মিস্ত্রি। আর আমি আসলে অনেক ডক্টর দেখাইছি ঢাকাতে। তো ডক্টর দেখানোর পরে আমার কোনো আসলে সুফল আসেনি, এমনকি 2-3 জনে অপারেশন করার কথাও বলছিল। আচ্ছা আচ্ছা। তো আমি মোটামুটি স্যার 21 সাল থেকে এই প্রবলেমে অনেক মন খারাপ হয়ে গেছে এক পর্যায়ে যে আসলে এটা কী রোগ আল্লাহ দিল। তো তারপরে স্যার আপনাকে ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পাওয়ার পরে আমি আপনার সাথে দেখা করি এবং সব রিপোর্ট নিয়ে আসার পরে আপনি আমাকে চেক করে দেখেন এবং সব কিছু জানার পরে আপনি কিছু ওষুধ দিয়েছিলেন। দেওয়ার পরে আমাকে বলছিলেন যে 1 মাস পরে আবার দেখা করবেন। তো তারপরে আমি ওষুধগুলো খাওয়ার পরে অনেকটাই আমি ভালো ছিলেন, হ্যাঁ। তারপরে আবার স্যার আপনার সাথে দেখা করি। দেখা করার পরে আপনি পরের বার আমাকে আর ওষুধ দেন নাই, বললেন যে ব্যায়ামগুলো, এক্সারসাইজগুলো আর কি কন্টিনিউ করার জন্য। আমি 6 মাসই স্যার আপনি বলছিলেন যে 6 মাস করার পরে আজকে আবার দেখা করলাম স্যার। তো আগের চেয়ে আমি অনেকটাই এখন ভালো। আগে একবারে জ্বালাপোড়া, হাত পা জ্বালাপোড়া, কোমরে ব্যথায় বসতে পারতাম না, এমনকি স্যার 2 মিনিট আমি বসে কাজ করতে পারতাম না। আপনার তো এনজিওতে কাজ করেন, বসে কিছু কাজ করতে হয়, জার্নি করতে হয় একটু। জি স্যার। তো সেই হিসাবে এখন অনেক ভালো আছি স্যার, আল্লাহ অনেক ভালো রাখছে স্যার। আমি আশা করব স্যার অন্য যাদের এই প্রবলেম তারা যাতে আপনার চেম্বারে আসে এবং আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো হয়। আমি তো একজন সার্জন, আপনি জানেন, অপারেশনের ডাক্তার। জি স্যার। বেশিরভাগ সময় তো মানুষজন ভয় পায় যে গেলেই তো অপারেশন করার কথা বলবে আর অপারেশন দিবে, তাই না? স্যার আমিও প্রথমে ভয় পাইছিলাম যে আসলে স্যারের কাছে আরও 2-3 জনে বলছিল আমাকে যে অপারেশন লাগবে, অপারেশন ছাড়া এটা ভালো হবে না। তো আমিও ভয় পেয়েছিলাম প্রথমে, আমি যখন আপনার চেম্বারে আসি স্যার, যে আসলে স্যারও অপারেশনের কথা বলে নাকি। তো দেখলাম যে না, স্যারের পরীক্ষা নিরীক্ষা করার পরে সে আমাকে ওষুধ দিল এবং বলল যে আসলে অপারেশন আপনার লাগবে না, আপনার মোটামুটি রিপোর্ট ভালো আছে আর বেশি প্রবলেম না, এটা মোটামুটি এক্সারসাইজ এবং ওষুধ খাইলে ভালো হওয়া সম্ভব। এটা স্যার বলছিলেন। তো আমরা যে জিনিসটা একটু আপনার মাথায় রাখতে হবে, পিএলআইডির সমস্যা যখন থাকে তখন আমরা কখন অপারেশন করি, এই জিনিসগুলো আমরা এই যে ফেসবুকে দিই, এটার কারণ, অন্যতম প্রধান কারণ হচ্ছে কি, মানুষ কনফিউজ থাকে যে কখন লাগবে কি লাগবে না। অনেকে ভয়ে থাকে, যে ভয়ে আতঙ্কে থাকার জন্য যে সঠিক সিদ্ধান্তটা নেওয়া ওনাদের জন্য কঠিন হয়। যেই শর্তগুলো থাকলে আপনার পিএলআইডিতে অপারেশন করবেন, কিন্তু অন্যতম প্রধান একটা হচ্ছে যে আপনার কোমর ব্যথা পায়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত আপনার ব্যায়াম, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, ঔষধ খাওয়ার পরে আপনার কোমর ব্যথা এবং পায়ের ব্যথা যাচ্ছে না, ধীরে ধীরে আপনার ব্যথার তীব্রতাটা বাড়ছে, কোনোভাবেই ছাড়ছে না। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে যদি আপনার দুর্বলতা আসে, যেমন পায়ের এবং অনেক সময় দুর্বলতা আসতে পারে এবং উইকনেস যখন আসে, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে যদি মনে হয়, তখন অপারেশনের সিদ্ধান্ত নিতে হবে। 3 নম্বর যে জিনিসটা হলো যে প্রস্রাব পায়খানা অনেকের ঝামেলা হয়, প্রস্রাব পায়খানা আটকে যায়, প্রস্রাবের এবং পায়খানার রাস্তার যে চারদিকে অনুভূতিগুলো কমে যায়, অনেকের পায়ের পাতা পড়ে যায়, এরকম কন্ডিশনকে কোয়াডাইকোনা সিনড্রোম বলে। এরকম অবস্থা থাকলে অবশ্যই দ্রুততার সহিত অপারেশন করতে হবে। 4 নম্বর যেটি, অনেক মানুষ আছেন যাদের কোমর ব্যথা থাকে, পায়ে ব্যথা যাচ্ছে এবং ব্যথাটা সহ্য করতে চান না, উনি নিজে চান না যে আমার এত সময় নাই, আমাকে তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করতে, তখন অপারেশন। এই 4টা শর্তে কিন্তু আমরা অপারেশন করার পরামর্শ দিই এবং অপারেশনের আগে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন, অ্যাসেসমেন্ট করে যদি ওনার আসলে অপারেশনের ইন্ডিকেশন থাকে তখনই শুধুমাত্র অপারেশন। এবং দেখা যায় পিএলআইডির সমস্যার আমাদের যে এক্সপিরিয়েন্সে দেখা যাচ্ছে এবং আন্তর্জাতিক যে গবেষণাগুলো হচ্ছে সেগুলোতে দেখা যাচ্ছে যে 85 থেকে 90% মানুষের আসলে নর্মাল ন্যাচারালি ভালো হয়ে যায়, ব্যায়াম, ফিজিওথেরাপি, ঔষধ এগুলোর মাধ্যমে ভালো হয়।
10% মানুষের ওই যে শর্ত 4টা বললাম এগুলো যদি থাকে তখন অপারেশন দরকার হয়, এছাড়া অপারেশন দরকার হয় না। আর অপারেশন হয়ে গেলেই মাথায় রাখতে হবে যে অপারেশন যদি হয়ে যায় তাহলে একটা মানুষ কিন্তু 100% পেইন ফ্রি হয়ে যায় এরকম না। 90% মানুষ একেবারে পেইন ফ্রি হয়ে যায়, বাট 10% মানুষের একটু কোমর ব্যথা বা অনেক সময় পায়ে ঝিনঝিন অবশ্য এগুলো থাকতে পারে, বাট এগুলো গ্র্যাজুয়ালি সময়ের সাথে সাথে উন্নতি হয়। এবং অপারেশনের পরেও দেখা যায় 10% মানুষের 5 থেকে 10% মানুষের আবার জীবনের কখনো না কখনো সেই ব্যথাটা ফিরে আসতে পারে, ডিস্কটা হার্নিয়েশন আবার হতে পারে। এটা এই রোগের প্রবলেম। এই জন্য এই তথ্যগুলো মাথায় রাখলে হবে কি আপনার ডিসিশন নেওয়াটা সহজ হবে। বুঝতে পারছেন? আপনার ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করেছি সেটাই হলো আমাদের থিম ছিল। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ভয় পাচ্ছেন তাদের জন্য শুভকামনা থাকলো, তারাও যেন ভয় না পেয়ে সাহসের সহিত সিদ্ধান্ত নিতে পারে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সবাইকে ধন্যবাদ।